প্রয়োজনে কি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকম ভাবে আমাদের মনে হয় বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। সেটাই তো রাজ্য সরকারের কর্তব্য। স্যার, আমরা পূর্বতন সরকারের আমলে দেখেছি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফের ইতিমধ্যে তদন্ত পুনরায় শুরু হয়েছে এবং আপনি বললেন যে সত্য উদ্ঘাটন হওয়া কতটা জরুরি। সত্যের জন্যই তো তদন্ত আবার নতুন করে চালু করা হয়েছে। এটা জরুরি না, এটা বাঞ্ছনীয়। আমাদের করতেই হবে, এটা আমাদের কর্তব্য। আমরা দায়বদ্ধ সত্য উদ্ঘাটন করার জন্য। আমাদের দপ্তরের তরফ থেকে, যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নয়, এখানে আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। আপনারা একটা শপথ নিলেন এবং অঙ্গীকার নিলেন সকলের সুরক্ষার জন্য। সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোতে, স্বাস্থ্যকর্মীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য এবং যারা যারা আমাদের এই হাসপাতালগুলোতে প্রবেশ করেন, রোগী বা রোগীর পরিবারবর্গ, সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এখন, প্রত্যেকটি হোস্টেলে যেখানে নার্সিং স্টাফেরা থাকে, যেখানে আমাদের পড়ুয়ারা থাকে, সর্বত্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে আর তার সঙ্গে সিকিউরিটি থাকে। তো সুরক্ষা কর্মচারীদের কাছে আবেদন যেন পরবর্তীকালে এই ঘটনা না ঘটে, সেটা দেখার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনাদেরও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য তদন্তকারী সংস্থা তদন্ত করছে, পাশাপাশি অনুসন্ধানও করছে। তার পাশাপাশি দেখতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সমান্তরাল ভাবে একটা তদন্ত করবে, চালাবে বলে। স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই দিন সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, তারা কেউ তদন্তকারী সংস্থা নয়। প্রচুর নাম উঠেছে, সেই নামগুলোর পুনরাবৃত্তি করে আবার বলার কোনো দরকার বোধ হয় না আমাদের। কিন্তু তারা এসেছিলেন কেন, কে তাদের পাঠিয়েছিলেন, কি তাদের সংকল্প ছিল এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, এত তৎপরতার কি দরকার ছিল, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন এবং তার জন্য তার কি মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল বলপূর্বক। সেই প্রশ্নগুলো স্বভাবতই এটা সামাজিক প্রশ্ন। সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ চাই এই প্রশ্নের উত্তর। এই খোঁজার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প, যে তদন্তটা আমাদের দপ্তর থেকে, দপ্তরের তদন্তটাও একটা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী অবগত এবং উনি গতকাল আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছেন এবং আমাদের যেটুকু ক্ষুদ্র কাজ আছে এই পুরো বৃহৎ তদন্তের মধ্যে আমরা সেটা পালন করব। গত সরকারের আমলে এই তদন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কতটা অবহেলিত ছিল? এর কোনো তদন্ত হয়নি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমরা দুটো নোটিশ দেখতে পেয়েছি। 15ই আগস্টের কুচকাওয়াজের যে চল থাকে, যেটা এখনো রয়েছে, সেখানে হঠাৎই দুজন ডাক্তারবাবুর নাম উঠে আসে। তারা এই কুচকাওয়াজের সঙ্গে কি সম্পর্ক ছিল জানি না, কিন্তু কাকতালীয়ভাবে একটি নোটিশ আছে, যেটি ছাপানো নোটিশ, যার কম্পিউটারাইজড টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে, সেটা দিয়ে একটি সময় লেখা আছে যেখানে ওরা থাকবেন। হঠাৎই তার পরবর্তীকালে আরেকটি নোটিশ বেরোয়, সেটা হাতে লেখা। নোটিশটি হাতে লেখা নয়, নোটিশের কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু ডেট দেওয়া আছে যে এই দিনেই সকালবেলায়, 9 তারিখের পরে 10 তারিখ সকালবেলায় হঠাৎই দেখা গেল যে দুজনের ডিউটি ওখানে রাখা হয়েছে। কোন মতলবে এটা দেওয়া হয়েছিল বা কোনো মতলব আদৌ ছিল কিনা, সেটাই আমাদের প্রশ্ন। কেন দেওয়া হয়েছিল এই নোটিশ, কে দিয়েছিল এই নোটিশ, এবং নোটিশটা পাওয়ার পরে যারা গিয়েছিলেন ওখানে কেন গিয়েছিলেন তারা, এই প্রশ্নগুলো স্বভাবতই উঠে আসে। প্রয়োজনে কি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তদন্তের প্রয়োজনে
যদি কেউ কোনো রকম ভাবে আমাদের মনে হয় বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। সেটাই তো রাজ্য সরকারের কর্তব্য। আগে বলছি, আগের সরকারের সময় আমরা দেখেছি যখন কেউ শ্রদ্ধা জানাতো অভয়াকে, তাদেরকে কটূক্তি করা হতো, এমনকি অভয়ের পরিবারকেও কটূক্তি করতো, তাদের শাসক দলের তৎকালীন শাসক দলের যারা লোক ছিলেন তারা ছাড়েনি। এবং আপনাদের সরকারের আমরা তাকে যে শ্রদ্ধা জানানো হচ্ছে, এই পরিচয় তো পেয়ে এসেছি আমাদের প্রাক্তন সরকারের কাছ থেকে। প্রাক্তন প্রশাসক যারা ছিলেন সেই সময় শিক্ষা মন্ত্রকের যে মন্ত্রীরা ছিলেন, আমার মনে হয় না তারা কোনোদিন শ্রদ্ধা বা স্মরণ করেছে অভয়াকে। তাদের প্রচেষ্টাই ছিল যে এই ঘটনাটার ব্যাপারে তারা মুখ খুলবে না, কুলুপাটা ছিল, তারা কোনোদিন কিছু বলেননি এবং কার্যত কিছু কাজও করেনি। তাদের একটাই প্রচেষ্টা ছিল যেন এই ঘটনাটা কোনোভাবে আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়, যাতে কোনোভাবে উন্মোচিত না হয় সত্য। প্রয়োজনে কি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকম ভাবে আমাদের মনে হয় বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। সেটাই তো রাজ্য সরকারের কর্তব্য। স্যার আমরা পূর্বতন সরকারের আমলে দেখেছি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফের ইতিমধ্যে তদন্ত পুনরায় শুরু হয়েছে এবং আপনি বললেন যে সত্য উদ্ঘাটন হওয়া কতটা জরুরি। সত্যের জন্যই তো তদন্ত আবার নতুন করে চালু করা হয়েছে। এটা জরুরি না, এটা বাঞ্ছনীয়। আমাদের করতেই হবে, এটা আমাদের কর্তব্য। আমরা দায়বদ্ধ সত্য উদ্ঘাটন করার জন্য। আমাদের দপ্তরের তরফ থেকে, যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নয়, এখানে আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দপ্তরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। আপনারা আজকে একটা শপথ নিলেন এবং অঙ্গীকার নিলেন সকলের সুরক্ষার জন্য। সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোতে, স্বাস্থ্যকর্মীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য এবং যারা যারা আমাদের এই হাসপাতালগুলোতে প্রবেশ করেন, রোগী বা রোগীর পরিবারবর্গ, সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এখন, প্রত্যেকটি হোস্টেলে